ওয়েলকাম টু মাই চ্যানেল পাইথন প্রোগ্রামিং ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের পাইথন ইটারেটিভ স্টেটমেন্টস পড়াবো। পাইথন ইটারেটিভ স্টেটমেন্ট কি জিনিস প্রথমে বুঝে নিই। ইন পাইথন ইটারেটিভ স্টেটমেন্টস আর অলসো নোন অ্যাজ লুপ। তো ইটারেটিভ স্টেটমেন্টকে আবার লুপও বলা হয়। আর ইউজ টু এক্সিকিউট আ ব্লক অফ কোড রিপিটেডলি আনটিল দ্য স্পেসিফিক কন্ডিশন ইজ মেট অর সার্টেন নাম্বার অফ ইটারেশন আর কমপ্লিটেড। কতক্ষণ এটা ঘুরবে, কতক্ষণ কাজ করবে একটা লুপ, যতক্ষণ একটা নির্দিষ্ট শর্ত পূরণ হতে থাকছে। শর্ত পূরণ হলে লুপের ভিতর ঢুকবে, কাজ করবে। যখনই শর্তটা পূরণ হবে না তখন কিন্তু লুপ থেকে বেরিয়ে যাবে। লুপ দুই প্রকারের হয়, ফর লুপ এবং হোয়াইল লুপ। তাহলে লুপ কি বুঝলাম? একটা নির্দিষ্ট কাজ বারবার না করে সেই কাজটিকে যদি আমরা লুপ ব্যবহার করে করি তাহলে আমাদেরকে একটা কোডকে বারবার লিখতে হয় না। কোডের কয়েকটি লাইন আমরা লুপের মধ্যে ঢুকিয়ে সেই কাজকে বারবার করিয়ে নিতে পারি, তাই একে লুপ বলে। ফর এক্সাম্পল, যদি আমরা 1 থেকে 10 প্রিন্ট করতে যাই সেই ক্ষেত্রে আমাদের প্রতিবারই প্রিন্ট করতে হবে প্রিন্ট 0, প্রিন্ট 1, প্রিন্ট 2, প্রিন্ট 3, প্রিন্ট 4, এইভাবে আমাদের 10 অবধি প্রিন্ট করে নিতে হবে। তাহলে 10টা প্রিন্ট করতে গেলে 10 বার আমাদের প্রিন্ট কথাটা লিখতে হবে। কিন্তু যদি আমরা ফর লুপ ইউজ করি বা লুপ ইউজ করি, ফর হোক বা হোয়াইল হোক, তাহলে আমরা কি করব, ওই প্রিন্ট কথাটি একবার লিখে এবং লুপ শর্ত একটা প্রয়োগ করে আমরা 10 বার প্রিন্ট করিয়ে নিতে পারবো। তাহলে 2 লাইন বা 3 লাইন কোড লিখে 10 লাইন প্রিন্ট করে নিতে পারছি, 100 লাইন প্রিন্ট করে নিতে পারছি, 1000 লাইন প্রিন্ট করে নিতে পারছি, কিন্তু আমাদের লিখতে হচ্ছে মাত্র 3টে লাইন। অন্যদিকে যদি আমরা লুপ ইউজ না করি তাহলে 1000 বার প্রিন্ট করার জন্য আমাদের 1000টা লাইন লিখতে হবে। দ্যাটস ওয়াই কি করছে লুপ, তোমার প্রোগ্রামের যে লেন্থ বা প্রোগ্রামের যে প্রোগ্রাম যে তুমি কমপ্লেক্স করছো, অতিরিক্ত কোড লিখে প্রোগ্রামটা ভারী করছো, সেটা হালকা থাকবে এবং তুমি সহজেই প্রোগ্রামের এরর ফাইন্ড করতে পারবে এবং ছোট কোড লিখে তুমি নিজের রেজাল্ট পেয়ে যেতে পারবে। তাই লুপ তোমাদের শিখতে হবে, কারণ লুপ একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ক্ষেত্রে লুপকে ইউজ করা, লুপ ভালোভাবে শেখা। তো আমি বললাম কি, একই কাজ বারবার না করে ওই কাজটিকে যদি লুপের সাহায্যে আমরা করি তাহলে আমাদের টাইমও বাঁচবে এবং কমপ্লেক্সিটি প্রোগ্রামের কমে যাবে। প্রথমে ফর লুপ নিয়ে বলবো। দ্য ফর লুপ ইটারেটস ওভার আ ইটারেবল অবজেক্ট লাইক লিস্ট, টাপল, স্ট্রিং, রেঞ্জ। সবের মধ্যে কিন্তু ফর লুপকে কাজ করানো যায়, লিস্টের উপর, টাপলের উপর, স্ট্রিং এর উপর বা রেঞ্জ দিয়ে। ফর ইচ আইটেম ইন দ্য ইটারেবল দ্য কোড ব্লক উইদিন দ্য ফর লুপ ইজ এক্সিকিউট। ফর লুপের মধ্যে যে কোড ব্লকটা থাকে সেই কোড ব্লকটা কাজ করে যতক্ষণ কন্ডিশনটা ট্রু থাকছে। নিচে এক্সাম্পল দেখো, ফর আই ইন রেঞ্জ, আমি রেঞ্জ দিয়ে কাজ করছি, তাহলে আই এর ভ্যালু যতক্ষণ 0 থেকে 9 থাকবে ততক্ষণ কিন্তু এটা কাজ করবে। এই কথাটার মানে এই, এবং 10 লেখা আছে মানে 10টি ভ্যালু প্রিন্ট করবে 0 থেকে 9 এবং এর সঙ্গে 1 অ্যাড হয়ে আছে যেটা বাড়বে। আই প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, তারপর 3, এক এক করে বাড়বে, সেটার মধ্যেই ঢুকে আছে। এটা আমি একটু পরেই বুঝাচ্ছি ডিটেলসে। তো এখানে প্রিন্ট করবে 0 থেকে 9 অবধি। হোয়াইল লুপের স্ট্রাকচারটা অন্য হয়। তো ফর লুপ আমরা কখন ইউজ করি, যখন আমাদের কতগুলো ইটারেশন হবে জানা আছে, 10টা ভ্যালুকে প্রিন্ট করতে হবে, প্রতিবার একবার করে এক করে বাড়বে, তাহলে আমরা কি বুঝলাম যে লুপটা 10 বার ঘুরবে, তো 10 এর জন্য আমি কন্ডিশন সেট করছি। কিন্তু হোয়াইল লুপ কখন কাজ করে, হোয়াইল লুপ যখন কাজ করে আমাদের কতগুলো ইটারেশন হবে, বা ইটারেশন মিন্স কি, লুপটা কতবার ঘুরবে, কতবার ঘুরবে যখন আননোন থাকবে তখন আমরা হোয়াইল লুপ ইউজ করবো। তো হোয়াইল লুপ কখন ইউজ করি, যখন ইটারেশন কতগুলো হবে আমাদের কাছে জানা থাকে না। ফর লুপ ইউজ করি কখন, যখন ইটারেশন কতগুলো হবে আমরা জানি। তো অ্যাজ এ ডেভেলপার আমি নিজেই বুঝতে পারবো এখানে ফর লুপ ইউজ হবে না হোয়াইল লুপ ইউজ হবে। অবশ্যই তোমরা বেসিক লেভেলে আছো, যখন আরো ভালো প্রোগ্রাম শিখে যাবে, অবশ্যই শিখবে তোমরা কোডিং করতে করতে, তখন দেখবে যে তোমরা সহজেই বুঝতে পারছো তো কোথায় ফর লুপ ইউজ করবো, কোথায় হোয়াইল লুপ ইউজ করবো। তো হোয়াইল লুপ ইউজ করে যদি 1 থেকে 9 প্রিন্ট করতে যাই তাহলে আই এর ভ্যালুকে 0 দিলাম, প্রথম ভ্যালুটা 0 ইনিশিয়ালাইজ করলাম, বললাম আই যতক্ষণ 10 এর কম থাকবে এই লুপটা কাজ করবে। প্রিন্ট করলাম আই কে, তো আই এর ভ্যালু 0, তো 0 প্রিন্ট করবে, নিয়ে আই এর ভ্যালু একবার দিলাম, তো 0 + 1 = 1। পরেরবার 1 ও 10 এর কম হবে তো 1 কে প্রিন্ট করবে, 2 ও 10 এর কম হবে 2 কে প্রিন্ট করবে, 3 ও 10 এর কম হবে 3 ও প্রিন্ট করবে, 9 ও 10 এর কম হবে 9 কে প্রিন্ট করবে। কিন্তু আই এর ভ্যালু যখন 10 হবে তখন 10 এর কম হবে না, ব্রেক করে যাবে। তাই 0 থেকে 9 অবধি প্রিন্ট করেছে হোয়াইল লুপ ইউজ করে। আমি এই ভিডিওতে তোমাদের ফর লুপটা বোঝাবো। এখানে ফর লুপ দেখো, ফর আইন রেঞ্জ, রেঞ্জ ইউজ করে আমরা কি করছি, ফর আইন রেঞ্জ হলে প্রথমে স্টার্ট দেবো, কত থেকে স্টার্ট, কোথায় গিয়ে শেষ হবে এবং কত কত করে বাড়বে। যে স্টপ ভ্যালু এবং স্টেপ ভ্যালু আছে এই দুটোকে আমরা জুড়ে দিতেও পারি। তো জুড়ে দিতে পারি কখন, যখন ইনক্রিমেন্ট 1 হবে। কিন্তু ইনক্রিমেন্ট যখন 2 বা 3 বা 4 বাড়বে প্রতিবার, তখন কিন্তু আমরা জুড়ে দিতে পারবো না, তখন আমাদের কমা দিয়ে দিতে হবে। তো বাই ডিফল্ট পাইথন ধরেই নেয় স্টপ ভ্যালুটাকে দেখে যে এর সঙ্গে 1 ইনক্রিমেন্ট জুড়ে দেওয়া আছে। তাই লক্ষ্য করো এখানে 1, 10, 2 মানে হচ্ছে 1 থেকে 9 অবধি এবং 2 2 করে বাড়বে। তো দেখো 1 থেকে 9 অবধি এবং 2 2 করে বেড়েছে, 1 এর পর 3, 3 এর পর 5, তারপর 7, তারপর 9। তারপর দেখো 1 থেকে 11 আছে, তাহলে 11 মানে কি, স্টপ ভ্যালু হচ্ছে, স্টেপ ভ্যালু নেই, তার মানে এটা 10 + 1, তাহলে কি বললাম বাই ডিফল্ট +1 ধরে নাই ও।
তো 10 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 ধরে না, বাই ডিফল্ট প্লাস 1ই ধরে। 2 বাড়াতে গেলে তোমাকে 2 লিখতে হবে এইভাবে। তাহলে বুঝতে পারলে এটা 1 থেকে 10 প্রিন্ট করবে, এক এক করে বাড়বে। এবার শুধুমাত্র আমরা রেঞ্জ না দিয়ে যদি কাজ করি, যেমন ফর n ইন st, তো st এর মধ্যে একটা স্ট্রিং আছে। তাহলে ফর n ইন st, তাহলে n এখন কাকে ধরেছে? ইন্ডেক্সকে ধরেনি, অবশ্যই n ধরেছে c কে, ডাইরেক্ট ভ্যালুকে ধরেছে। তাহলে n এখন c কে ধরে রেখেছে, প্রিন্ট করছি n কে, মানে c কে প্রিন্ট করছি। পরের বার n o কে ধরবে, আমরা o কে প্রিন্ট করে দিচ্ছি। পরের বার n m কে ধরবে, m কে প্রিন্ট করাবে, p কে ধরবে, p কে প্রিন্ট করাবে, এইভাবে চলতে থাকবে প্রিন্টিংটা। একইভাবে দেখো আমি যদি দেখি ফর x ইন পাইথন, পাইথনের মধ্যে x কে লাগিয়েছি, তাহলে p কে ধরেছে x, প্রথমেই প্রিন্ট করালাম x কে, p, তারপর অটোমেটিক্যালি y চলে যাবে, y কে ধরবে, তারপর t কে ধরবে, এরকম করে অটোমেটিক্যালি ধরবে এবং প্রতিটাকে আমরা প্রিন্ট করে দিচ্ছি। তাহলে বুঝতে পারলে রেঞ্জ হলে আমরা ইন্টিজার নিয়ে কাজ করি, রেঞ্জ হলে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করি। ইন অপারেশন যখন করি শুধুমাত্র রেঞ্জ ছাড়া, তখন আমরা ভ্যালুকে নিয়ে কাজ করি। এই দুটোর মধ্যে ডিফারেন্স তোমাদের মনে রাখতে হবে। আরো দুটো ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বুঝতে হবে, সেটা হলো রেঞ্জ কিভাবে কাজ করে। রেঞ্জ দেখো, প্রথমে যদি শুধু 100 লিখি তাহলে 0 থেকে 99, কারণ রেঞ্জ সর্বদা 0 থেকে স্টার্ট হয়ে যায় কিছু না লিখলে। তাহলে 0 থেকে 99 এবং এক এক করে বাড়ছে। তারপর দেখো 1 থেকে 10, মানে 1 থেকে শুরু, এবং দেখো স্টপ আছে, স্টেপ নেই, তাহলে 1 থেকে 9 এবং এক এক করে বাড়বে। 1 থেকে 10 এবং এক এক করে বাড়বে। এটা একই ডিক্লারেশন, এখানে কমা দিয়ে 1 লেখা না লেখা একই ব্যাপার, কিন্তু তোমাদের বুঝতে হবে যে 1 থেকে 9 এক এক করে বাড়বে, এটাও 1 থেকে 9 এক এক করেই বাড়বে, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। কিন্তু এইটাই দেখো 1 থেকে 9 2 দিকে বাড়বে, কারণ এখানে স্টেপ ভ্যালু দেওয়া আছে, মানে এইটা 9 হয়ে যাবে। তাহলে 1 থেকে 9 2 দিকে বাড়বে। এখানে স্টেপ ভ্যালু দেওয়া আছে, তাহলে 9 হয়ে যাবে। 1 থেকে 9 3 করে বাড়বে। এখানে স্টেপ ভ্যালু দেওয়া আছে -1, মানে কমবে, তাহলে এখানে হবে 10 থেকে 1 অবধি এবং এক এক করে কমবে। এটা হচ্ছে n এর ভ্যালু যা হবে, ধরো n এর ভ্যালু 20, তাহলে কি হবে 1 থেকে কত 19 অবধি এবং এক এক করে বাড়বে। এই ক্ষেত্রে 1 থেকে 20 অবধি, দেখো n+1 মানে 20 অবধি, এটা খেয়াল করবে। 1 থেকে 20 অবধি যদি n এর ভ্যালু 20 হয়, যদি n এর ভ্যালু 20 হয়, তাহলে 1 থেকে 20 অবধি এবং এক এক করে বাড়বে। কিন্তু এটা 1 থেকে 19 অবধি এক এক করে বাড়বে। খেয়াল রাখবে দুটোর মধ্যে পার্থক্য। এবং এটা কি, এটা n থেকে, দেখো স্টেপ ভ্যালু লাগানো আছে, তো n থেকে 1 অবধি এবং 2 করে কমবে n এর ভ্যালু। ব্রেক স্টেটমেন্ট এন্ড কন্টিনিউ স্টেটমেন্ট খুবই ইম্পর্টেন্ট। তো ব্রেক স্টেটমেন্ট কি করে, লুপ থেকে বের করে দেয়। নির্দিষ্ট শর্ত পূরণ হলে লুপ থেকে বাইরে নিয়ে চলে যাবে কন্ট্রোলকে। কন্টিনিউ স্টেটমেন্ট কি করবে, যেখানেই ও শর্ত পূরণ হবে তখনই লুপটাকে আবার প্রথম থেকে ঘুরিয়ে দেবে। এই দুটোর মধ্যে এই ডিফারেন্স। তো দেখো এখানে বলেছি আমি ফর i ইন রেঞ্জ 10, তার মানে কি 0 থেকে 9 অবধি এক এক করে ইনক্রিমেন্ট। তো i এর ভ্যালু যখন 5 হবে, এখন তো i এর ভ্যালু 0, তারপরে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপরে 5। যখন 5 হবে তো লুপ থেকে বেরিয়ে চলে যাবে, আর প্রিন্টের কাজটি করবে না। তাই প্রিন্ট হচ্ছে 0 থেকে 4 অবধি। তো ব্রেক কি করে, লুপ থেকে বের করে দেয় নির্দিষ্ট শর্ত পূরণ হলে। কিন্তু কন্টিনিউ কি করে, যেখানে নির্দিষ্ট শর্ত পূরণ হয় তখন আবার লুপটাকে প্রথম থেকেই ঢুকিয়ে দেয়। তাহলে এখানে লক্ষ্য করো, ইফ i = 5, i এর মান যদি 5 হয়, তাহলে আবার প্রথম থেকে ঘুরিয়ে দাও। তাহলে প্রথমে 0, 5 এর সমান নয়, 0 কে প্রিন্ট করেছে, 1 কে, 2 কে, 3 কে, 4 কে প্রিন্ট করেছে। যখন i এর ভ্যালু 5 হয়েছে তখন ওকে নিচে নামতে দেয়নি, প্রিন্ট করাতে দেয়নি, ও আবার লুপটাতে ঢুকিয়ে দিয়েছে i এর ভ্যালু 6 করে। তো 6 কে প্রিন্ট করেছে, 7 কে, 8 কে, 9 কে প্রিন্ট করবে, কিন্তু 5 কে প্রিন্ট করবে না, কারণ 5 ই যখন ভ্যালু হয়েছিল তখন আমি প্রথম থেকে লুপটাকে ঢুকিয়ে দিয়েছি, তা প্রিন্ট করতেই দিইনি ওকে। তাই ব্রেক কি করে, লুপ থেকে বের করে দেয়। কন্টিনিউ কি করে, লুপটাকে আবার প্রথম থেকে ঘুরিয়ে দেয়। তো প্রথমে তোমাদের আমি দেখাচ্ছি ফর লুপ ইউজ করে কি করে আমি 1 থেকে 100, 1 থেকে 1000 কিভাবে সহজে প্রিন্ট করতে পারি, এটাই দেখো তোমাদের। ফর i বলে একটা ভেরিয়েবল নিলাম, i ইন রেঞ্জ, ব্র্যাকেট দিলাম, নিয়ে দিলাম 100। তার মানে কি, আমি তোমাদের আগেই বলে এসেছি, তাহলে 0 থেকে 99 অবধি এক এক করে বাড়বে। আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট করলাম আমরা i কে, এবং আমি n লিখছি কারণ এক লাইনে প্রিন্ট হোক, n ইকুয়ালস কোট। এবার যদি আমি এটাকে রান করাই, তোমরা লক্ষ্য করো রান করাবার ফলে আমার 1 থেকে 99 প্রিন্ট হয়ে গেল। একটু যদি ফাঁকা দিই আমি, বা একটু যদি কমা দিই এন্ডের পর এখানটায়, তাহলে কিন্তু কমা দিয়ে সবগুলোকে সেপারেট করে দেবে। এগুলো তোমাদের আমি আগেই শিখে এসেছি, দেখো কমা দিয়ে সবগুলোকে সেপারেট করে দিল এবং 0 থেকে 99 প্রিন্ট হলো। একইভাবে যদি আমি 1 থেকে প্রিন্ট করাতে যাই, তাহলে এখানে দেবো 1,100, তাহলে 1 থেকে 99 প্রিন্ট হওয়া উচিত। রান করাই এবং তোমাদের দেখাই যে এটা রান করছি কিনা। লক্ষ্য করো 1 থেকে 99 প্রিন্ট হয়েছে এবং সবার পরপর কমা এসেছে। যদি আমি এখানে আলাদা করে ইনক্রিমেন্টাল লাগাই 1 থেকে 100 এবং 1, তাহলে কি 100 অবধি প্রিন্ট করবে? করবে না, এটাও 99 অবধি প্রিন্ট করবে। কোনো মানে হয় না, দুটো কথাই একই। দেখো 99 অবধি প্রিন্ট করেছে 1 থেকে,
তাই ওটা মিনিংলেস হয়ে যাচ্ছে। যদি আমি এখানে 2 করতাম তাহলে দেখো 1 এর পর 3, 3 এর পর 5 এরকম করে 99 অবধি প্রিন্ট হবে। লক্ষ্য করো 99 অবধি প্রিন্ট হয়েছে, কিন্তু 1 এর পর 3, 3 এর পর 5 2 করে ইনক্রিমেন্ট হয়েছে। আমি যদি 5 করে ইনক্রিমেন্ট করাতাম তাহলে এখানে 5 লিখতে হবে। এবার রান করাচ্ছি, লক্ষ্য করো এখানে একইভাবে 1 এর পর 6, 6 পর 11, 16, 21, 5 করে ইনক্রিমেন্ট হচ্ছে। 96 শেষ হচ্ছে, কারণ 99 লাস্ট ভ্যালু, 96 প্লাস 5 101, অত দূর যাবে না। এবার তোমাদের আমি একটা ভেরিয়েবল নিয়ে দেখাই। n ইকুয়ালস, ধরো আমি দিলাম 1, n ইকুয়ালস দিলাম 100। এবার আমি এখানে কি করছি যে 1 থেকে শুধু যদি n দিই, আমি যদি শুধু n দিই তাহলে কত প্রিন্ট হবে? 0 থেকে 99 যেমন হয়েছিল তেমনই প্রিন্ট হবে। তবে 0 থেকে 99 প্রিন্ট হয়েছে, একেবারে ওইটাই। কিন্তু যদি আমি এখানে করতাম 1 থেকে n অবধি এবং এখানে 2 করে বাড়বে, দেখো আমি n প্লাস 2 করেছি, তাহলে n প্লাস 2 করলাম, তার মানে কি হলো n এর ভ্যালু 100, তাহলে 102 হয়ে গেল। 102 হওয়া মানে কি হলো 101 অবধি, 101 অবধি প্রিন্ট করাবে। রান করাই, এটাকে রান করিয়ে তোমাদের দেখাই, এটা 101 অবধি প্রিন্ট করিয়ে। তার মানে তোমাদের বুঝতে হবে প্লাস 2 করে দিলাম মানে 100 প্লাস 2 102 হয়ে গেল এখানে। আচ্ছা, যদি আমি এখানে কমা দিয়ে 2 করতাম তাহলে কি হতো? কমা দিয়ে 2 করলাম তো এইটা কিন্তু তোমার ওই 99 অবধি প্রিন্ট করতে চলে যাবে, 2 করে গ্যাপ রেখে। লক্ষ্য করছো কিভাবে কাজ করছে? তাহলে এখানে কমা দিলাম মানে 100 মাইনাস 1 99 অবধি হয়ে গেল। এখানে প্লাস দিলাম মানে 100 প্লাস 2 কি হচ্ছে? 102 হচ্ছে। তাহলে এখানে যদি প্লাস 2 দিই আমি, তোমাদের যেটা দেখালাম, তাহলে এইটা দেখো প্রিন্ট করছে 1 এর পর 2 3 4, তাহলে প্লাস 2টা কিন্তু আমার কি হচ্ছে? 102, 1 করে ইনক্রিমেন্ট করছে। 2 করে ইনক্রিমেন্ট করতে গেলে তোমাকে এখানে কমা দিতে হচ্ছে। লক্ষ্য করেছো 2 এখানে প্লাস দিই তাহলে কিন্তু আমার কি হবে? 2 করে ইনক্রিমেন্ট হবে না, 1 অবধি প্রিন্ট করে দেবে। এবার ডিসেন্ডিং অর্ডারে তোমার দেখে কম করে। তো ধরো আমি এখানে দিলাম যে n থেকে মানে 100 থেকে দেবো আমরা 0 অবধি, এবং কি করবে? 1 করে কমবে। তা 100 থেকে 0 অবধি 1 করে কমবে। এটা রান করাই, লক্ষ্য করো 100 থেকে 0 অবধি হচ্ছে না, 100 থেকে 1 অবধি হবে, কিন্তু যেহেতু বললাম একটা বেশি থাকবে, তাহলে 100 থেকে 1 অবধি এবং 1 করে কমলো। আমরা যদি 2 করে কমাতে যেতাম তাহলে এখানে -2 করতাম এবং রান করাতাম এটাকে, তাই এটা দেখো আবার 100 থেকে 2 অবধি প্রিন্ট হলো, 2 গ্যাপ করে। শুধুমাত্র ইভেন নাম্বারগুলোকে যদি প্রিন্ট করাতে যাই তাহলে কি করব? আমাদের একটু বুদ্ধি লাগাতে হবে। আয়ের ভ্যালুটাকে আমরা কি করব? 2 করব এবং এটাকে করব 100 এবং আমরা একে করে দেবো ইনক্রিমেন্ট বাই 2। তাহলে 2 এর পর 4, 4 এর পর 6, 6 এর পর 8 আসবে। রান করে এটাকে, লক্ষ্য করো এটা কিন্তু একইভাবে আমার 2 করে বাড়ছে। 2 থেকে স্টার্ট, আমি তোমাদের বললাম 2 থেকে আমি স্টার্ট করেছিলাম, এবং 100 মানে কি হবে? এটা 99 অবধি যাবে এবং 2 করে ইনক্রিমেন্ট হবে। তো আশা করি তোমরা লুপটা বুঝে গেছো যে কীভাবে আমি রেঞ্জ সেট করি। অনেকগুলি তোমাদের এক্সাম্পল দেখালাম রেঞ্জের। নেক্সট তোমাদের আমি দেখাবো যে কিভাবে আমরা ইন অপারেটর নিয়ে কাজ করতে পারি। তো দেখো আমি s ইকুয়ালস টু নিলাম কম্পিউটার। এবার যদি আমি করি ফর n ইন s, লাগালাম লুপটাকে s এর মধ্যে, তাহলে এখন n কাকে ধরেছে? c কে ধরেছে। প্রিন্ট করছি আমরা কাকে? n কে প্রিন্ট করবো, n ভেরিয়েবলটা, এবং এখানে আমি n কোড দিচ্ছি 1 লাইনে প্রিন্ট করাবার জন্য। এটা ম্যান্ডেটরি নয়, বাট আমি 1 লাইনে প্রিন্ট করে তোমাদের দেখাতে চাইছি, নাহলে আমার স্ক্রিনের মধ্যে আসবে না এটা। তবে রান করাই এটাকে, লক্ষ্য করো কম্পিউটার COMPUTER প্রত্যেকটা কমা দিয়ে আলাদা হয়ে গেছে। তো আমি তোমাদের দেখালাম কিভাবে ইন অপারেটর কাজ করছে। এটা আমি যে কোনো সঙ্গে কাজ করতে পারি, লিস্টের সঙ্গে, টাপেলের সঙ্গে। তো আমার দেখাই, আমি এই কম্পিউটার কথাটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে কাট করে, এবং এটাকে আমি এইখানে বসছি ফর n ইন কম্পিউটার প্রিন্ট n। এটা কিন্তু একই রেজাল্ট দেবে আমার, যে COMPUTER। দেখতে পাচ্ছ কিভাবে কাজ করছে ইন অপারেটর, এটা বুঝতে পারলে। নেক্সট 2-4টে ছোটো ছোটো প্রোগ্রাম দেখাই। তো তোমাদের দেখাবো আমি ফর লুপ ইউজ করে আমি সাম অফ নাম্বারস কীভাবে করতে পারি। 1 থেকে 100 প্রতিটি সংখ্যার যোগফল কীভাবে বের করবো। যোগফল গুণফল দুটো বের করে দিচ্ছে একটা প্রোগ্রামের মধ্যে। তো s হলে যোগফল, s ইকুয়ালস টু 0, একে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। p মানে প্রোডাক্ট ইকুয়ালস টু আমি 0 করে দিলাম। এইবার আমি কি করছি? ফর i ইন রেঞ্জ, i একটা ভেরিয়েবল যেটা কত থেকে কত মধ্যে ভ্যালু হতে পারে তার। তাই আমি ফর i ইন রেঞ্জ দিলাম 1 থেকে শুরু হবে তুমি এবং 101 অবধি যাবে। দেখো 101 লিখলাম কেন? কারণ 100 প্লাস 1 101, এই ক্ষেত্রে কিন্তু আমরা 100 অবধি রান করবে। তাহলে 1 থেকে 100 প্রতিটি সংখ্যার যোগফল এবং গুণফল বের করছি। তাহলে s সমান s প্লাস i, s এর আগের থেকে মান কি ছিল? 0, তার সঙ্গে যোগ্যতা করছি i এর প্রথম ভ্যালু, i এর প্রথম ভ্যালু 1, তো 0 প্লাস 1 1 ঢুকবে, তারপর i এর ভ্যালু 2 হবে, 1 প্লাস 2 3, তারপর i এর ভ্যালু কত হয়ে যাবে? বাড়বে এবং সামের সঙ্গে যোগ হতে হবে, এভাবে কন্টিনিউ হতে থাকবে। এবং p ইকুয়ালস p, তো p কে আমি 0 করতে পারবো না ইনিশিয়ালাইজেশন, যেহেতু গুণ করবো তাহলে এটাকে 1 করবো, নাহলে প্রতিবার 0ই করে দেবে গুণ করে করে।
তো আমি এটাকে 1 করলাম। এবার পি ইকুয়ালস টু পি ইন্টু আই, যদি আয়ের প্রতিটা ভ্যালুকে প্রতিবার আই চেঞ্জ হবে, প্রতিবার পি এর সঙ্গে গুণ করাবো, পি এর যে কারেন্ট ভ্যালু থাকবে তার সঙ্গে আবার আইকে গুণ করে দেবো। তাহলে পি এবং এস প্রতিবার চেঞ্জ হবে যতবার লুপ ঘুরবে, এবং লাস্ট লুপে যে ভ্যালুটা নিয়েছিল সেটাকে যোগের সঙ্গে নতুন আয়ের ভ্যালুটাকে যোগ করে দেবে। দেখো একইভাবে যোগ গুণটা হচ্ছে। আমি এবার যদি প্রিন্ট করি, প্রিন্ট আমি বাইরে করছি লুপের, কারণ আমি প্রতিবার প্রিন্ট করবো, প্রতিবারই কিন্তু আমার 100 বারই প্রিন্ট হয়ে যাবে যে লুপের মধ্যে করে দিয়ে 100 বার লুপ ঘুরবে, 100 বারই প্রিন্ট করে দেবে। আমি চাইছি যে আলটিমেট সবার শেষে যে রেজাল্টটি স্টোর হচ্ছে সেটাকে প্রিন্ট করা। তো প্রিন্ট করছি সাম ইজ, আমি কোড শেষ করে সাম দিচ্ছি এসকে, আর প্রিন্ট প্রোডাক্ট ইজ আমি প্রিন্ট করব প্রোডাক্টটাকে, তাহলে পি এর মধ্যে আছে। এবার যদি আমি রান করাই দুটো কোডকে, তাহলে দেখো সুন্দরভাবে যোগফল গুণফল, তোমরা ক্যালকুলেট করে নিতে পারো। তো যোগফলটা যা এসছে গুণফলটা কিন্তু 100 অবিশ্বাস্য, আমি এটা নিজেও করতে পারবো না। তা আমরা একটা ছোট্ট ভ্যালু দিয়ে দেখি যে আমি নিজে হিসাব করতে পারছি না। তাহলে আমি এখানে 10 বসাই, এটাকে 11 বসাই, এবং আমি চেক করি, দেখে নিই যে ঠিক হচ্ছে কিনা। তো আমরা 1 থেকে 100-র মধ্যে প্রতিটি সংখ্যা, 1 থেকে 10-এর মধ্যে প্রতিটি সংখ্যা গুণ করলে তার গুণফল পাবো 3,36,28,800, যেখানে আমি যোগফল পাচ্ছি 55। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি আরও সঠিকভাবে ক্যালকুলেশন করতে চাও, তো এখানে আমি আরও একটু কমিয়ে দিচ্ছি। ধরো 1 থেকে দিচ্ছি 5, তাহলে 1 থেকে 4 অবধি, 1 থেকে 4 অবধি যোগফল, 1 থেকে 5 4 অবধি গুণফল তোমরা নিজেরাই মুখে করে নিতে পারবে। তো লক্ষ্য করে এখানে 1 থেকে 4-এর যোগফল 1 + 2 3, 3 + 3 6, 6 + 4 10, আর গুণ করলে 1 + 2 1 × 2 2, 2 × 3 6, 6 × 4 24। তো দেখো এইটা আমরা মুখে করে নিতে পারছি। আমি রেজাল্ট যে সঠিক দিচ্ছে সেটা তোমাদের আমি প্রমাণ করে দিলাম কীভাবে আমরা কত সহজে যোগ করে নিতে বা গুণ করে নিতে পারি। এবার তোমাদের দেখাবো ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম, কীভাবে ফ্যাক্টোরিয়াল নির্ণয় করি আমরা। তো আমি একটা ভেরিয়েবল নিচ্ছি যার নাম দিচ্ছি ফ্যাক্ট ইকুয়ালস টু 1, আর কার ফ্যাক্টোরিয়াল বের করবো সে সংখ্যাটা আমি ইউজারের কাছ থেকে নিয়ে নিচ্ছি। তো ধরো n ইকুয়ালস টু ইন্ট ইনপুট এন্টার এনি নাম্বার, বা ইন্টিজার লিখতে পারতাম। আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, n এর মধ্যে এলাম, আমি লুপটাকে সেট করছি কোথায়, যে 1 থেকে n+1 অবধি। তাহলে n+1 করার কারণ হলো আমি সংখ্যাটা অবধি যেতে চাই। যদি সংখ্যাটা 5 হয় তাহলে 1 থেকে 5 অবধি আমি যেতে চাই, তাই n+1 করলাম, কমা দিয়ে 1 লিখলাম না। তাহলে আমি এখানে কি করব, এটাকে মুছে দেবো, এই লাইনটা আমার প্রয়োজন নেই ফ্যাক্টোরিয়াল বের করার জন্য। তাহলে আমি এখানে চেঞ্জ করে করব ফ্যাক্ট ইকুয়ালস টু ফ্যাক্ট ইন্টু আই। তাহলে এই ফ্যাক্টোরিয়ালটা বের করতে হবে, কারণ আমরা জানি কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল 5-এর ফ্যাক্টোরিয়াল 1 × 2 × 3 × 4 × 5। তাহলে আমি প্রথমে 1 × 1-এর সঙ্গে ফ্যাক্টরিং করবো, 1 × 1, তারপরে আই ভ্যালু 2 হবে, 1 × 2 2 হবে, তাহলে আই ভ্যালু 3 হবে, 3 × 2 6, তাহলে আই ভ্যালু 4 হবে, 6 × 4 24, আই ভ্যালু 5 হবে, 24 × 5 120। এইভাবে ফ্যাক্টরের মধ্যে কী হবে, রেজাল্টে স্টোর হতে থাকবে। তাহলে আমরা প্রিন্ট করে নিচ্ছি ফ্যাক্টোরিয়ালটাকে, এই লাইনটাকে বাদ দিয়ে দিচ্ছি। ফ্যাক্টোরিয়াল ইজ, তাহলে ফ্যাক্টোরিয়াল অফ %d, তোমাদের প্রথম ক্লাসে শিখেছিলাম %d ইজ %d, এইভাবে আমি প্রিন্ট করতে পারি। তো এইখানে আমি তোমাদের আরও শিখিয়েছিলাম যে এইখানটায় % দিতে হবে একটা, এবং ব্র্যাকেট দিতে হবে। প্রথম %dটাকে প্রথমে এর ফ্যাক্টোরিয়াল, আর তারপর ফ্যাক্ট। একটু এরার আছে, এটাকে ঠিক করি, এখানে ব্র্যাকেটটা উল্টো হয়ে গেছে। এবার আমি রান করাবো এটাকে এবং চেক করব। তো এন্টার এনি নাম্বার 5 এর ফ্যাক্টোরিয়াল 120, 6-এর ফ্যাক্টোরিয়াল কত হবে, তাহলে 120 × 6 720। তো 6 প্রেস করি এবং তোমাদের রেজাল্ট দেখাই, 6 প্রেস করলাম, রেজাল্ট দেখাচ্ছি 720। দেখতে পেলে কীভাবে কাজ করছে এই ফ্যাক্টোরিয়াল এবং এই ফর লুপ। নেক্সট তোমাদের আমি দেখাচ্ছি মাল্টিপ্লিকেশন টেবিল কীভাবে করবো, নামতার টেবিল ইউজিং ফর লুপ, ভেরি ইজি। তাহলে একটা নাম্বার নিলাম, নাম্বারটাকে আমি প্রোডাকশন করব বা ফ্যাক্টোরিয়াল টেবিল বের করব, মানে আমি নামতার টেবিল লিখবো। তো ফর আইন রেঞ্জ কত ঘর অবধি নামতা পড়বো আমরা, 11 অবধি, 10 অবধি, তাহলে 11 দিলাম, 1 থেকে 11 মানে 1 থেকে 10 অবধি নামতা পড়বে। আমরা কি করবো, এখানে কিচ্ছু করবো না, সিম্পল প্রিন্ট করাবো লুপের মধ্যে। লক্ষ্য করো, এটাকে আমি লুপের মধ্যে ঢুকাই, ইন্ডেন্টটাকে ভিতরে রাখি। তাহলে আমরা লিখবো কীভাবে লিখবো, এত ইন্টু এত, তাহলে আমি লিখবো %d, দেখো লিখছি %d ইন্টুর জায়গায় আমি এক্স বসাচ্ছি, এক্স %d, তারপরে এখানে লিখবো ইকুয়ালস টু,
আবার লিখবো পার্সেন্ট ডি, মানে এত ইন্টু এত ইকুয়াল টু, তোমরা 7 ইন্টু 7 একে 7, এটা 7 ইন্টু 7 ইকুয়াল টু 7, 7 ইন্টু 2 ইকুয়াল টু 14, এইভাবে আমি লিখতে চাইছি। তো 7 ইন্টু 7 যে রেজাল্টটা হবে, তাহলে এইখানে আমি এক এক করে সেফারেন্স দেবো। প্রথমেরটাকে আমার, প্রথমেরটা এন, তারপরটাকে, তারপরটা আমার আই, তারপরটা আমার হচ্ছে এদের গুণফল। কার কার গুণফল? এন এর সঙ্গে আয়ের গুণফল, এন এর সঙ্গে আয়ের গুণফল। এনকে আই দিয়ে গুণ করলে যে রেজাল্ট আসবে সেটা এই পার্সেন্ট ডি এর মধ্যে বসবে। 3টে পার্সেন্ট ডি বসিয়েছি, 3টে পার্সেন্ট ডি রেফারেন্স আমি দিয়ে দিয়েছি। এবার রান করাবো। রান করালে দেখো সঙ্গে সঙ্গে আমার নাম তার টেবিল দিয়ে দেবো। 7 তারিখ দিই আমি, তো 7 একে 7, 7 2 14, 7 3 21। দেখতে পেলে কত সহজে আমি নাম তার টেবিল লিখে নিতে পারছি ফর লুপ। নেক্সট তোমাদের আমি ব্রেক স্টেটমেন্টের ইউজ দেখাবো। তাহলে লিখলাম ফর আই ইন রেঞ্জ, ফর আই ইন রেঞ্জ দিলাম ধরো 1 থেকে 11। এবার আমি কি করছি, আমরা যে তোমাদের ব্রেক স্টেটমেন্ট দেখাবো। ইফ আই ইকুয়ালস 5, আয়ের মান যদি 5 হয় তাহলে তুমি কী করবে, ব্রেক করে যাও, লুপ থেকে বেরিয়ে যাও। আর যদি না হয় তাহলে তুমি এক কাজ করো, প্রিন্ট করো আয়ের ভ্যালুটাকে। কীভাবে আমি কোডটা লিখলাম, যে আয়ের মান 1 থেকে 10 হবে। যদি আয়ের মান 5 হয় তাহলে লুপ থেকে ব্রেক করে যাবে, তুমি আর লুপে কাজ করবে না, লুপ থেকে তুমি টোটালি বেরিয়ে যাবে। আর যদি না হয় তুমি প্রিন্ট করবে আইকে। যদি এটা রান করাই আমি, তাহলে আমার রেজাল্ট তোমাদের দেখাতে পারবো। লক্ষ্য করো 1 2 3 4, কারণ 5-এ ব্রেক করে গেছে, লুপের মধ্যে ঢোকেইনি। তো এটা ব্রেক স্টেটমেন্ট। আমি যদি এখানে কন্টিনিউ লাগাতাম, ধরো কন্টিনিউ লাগাচ্ছি, তাহলে কি হবে, 5 যখন হবে লুপটা এইখান থেকে আবার ফরের মধ্যে ঢুকে যাবে 6 ভ্যালুটাকে নিয়ে। 5-এ কন্টিনিউ করা মানে আয়ের ভ্যালু একবারে 6 হয়ে পরের বার ঢুকবে, তো 5কে প্রিন্ট করবে না। রান করাই, লক্ষ্য করো 5কে কিন্তু প্রিন্ট করেনি। লক্ষ্য করো 1 2 3 4 6 7। এবার আমি তোমার ডবল ভ্যালু দিয়ে দেখাচ্ছি। যদি লিখতাম আমি ইফ আই ইন, লক্ষ্য করে ইন অপারেটর দিয়ে কাজ করছি। ইফ আই ইন 3টে ভ্যালু দিই, ইন 3 5 7, যদি আয়ের ভ্যালু এই 3টের মধ্যে কোনো একটা হয় তাহলে কন্টিনিউ করে যাও। দেখো এইবার 3 5 7কে রান করবে না, প্রিন্ট করাবে না। লক্ষ্য করো 3 7 5কে তুমি দেখতে পাচ্ছ না, 3 5 7কে তুমি দেখতে পাচ্ছ না, কারণ তখনই লুপটা কন্টিনিউ হয়ে গেছে, ঘুরে গেছে। একইভাবে যদি এখানে আমি ব্রেক লাগাতাম, তাহলে এই 3টের ভ্যালুর মধ্যে প্রথম ভ্যালু কাকে পাবে, 3কে পাবে, 3এই ব্রেক করে যাবে। আর ওগুলো লেখার কোনো মানেই হয় না, 5 7 অব্দি যাবেই না, 3 প্রথম পাবে, 3-এ ব্রেক করে যাবে। তাহলে প্রিন্ট করবে 1 আর 2কে, প্রিন্ট করাচ্ছি। লক্ষ্য করো 1 আর 2কেই প্রিন্ট করেছে, কারণ 2 3-এ গিয়ে ব্রেক করে দিয়েছে, তো 5 7কেও পাবেই না। তো এইভাবে আমরা ব্রেক এবং কন্টিনিউ নিয়ে কাজ করি। তো তোমাদের বেসিক কিছু প্রোগ্রাম আমি দেখালাম, বেসিক কিছু দেখানো সম্ভব নয় এইটুকু সময়ের মধ্যে, কিন্তু তোমরা প্রচুর প্রোগ্রাম ছোটো ছোটো এখান থেকে করতে পারবে। এবং নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে নেস্টেড লুপ, মানে একটা লুপের মধ্যে, একটা ফরের মধ্যে আরেকটা ফর কীভাবে কাজ করছে, সেটি তোমাদের আমি নেক্সট ভিডিওতে দেখাবো।